এই মুহূর্তে আমি আছি ঈদের সিনেমার নায়ক, বনলতা সেনের নায়ক খায়রুল বাশার, যাকে আপনারা ভীষণ পছন্দ করেন নাটক, ওটিটি, ফিল্মে। আমি একটু প্রথমে জানতে চাচ্ছি যে জীবনানন্দ দাশ তো হিউজ, মানে যখন একদম প্রথম প্রস্তাবটা পেয়েছিলেন, মানে আপনার আসলে খুব চাপ ফিল হয়েছিল যে এটা পোট্রে করতে হবে? আচ্ছা, প্রথমত আমি অভিনেতা হিসাবে পরিচিতি পেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর অবশ্যই চাপ, জীবনানন্দ দাশ ওনাকে আসলে প্লে করা এটা অবশ্যই ভীষণ চাপ। তো সেইখানে একটু স্বস্তির ব্যাপার হচ্ছে যে একটা সীমাবদ্ধতার মধ্যে তাকে আসলে আমরা একটা একটা স্ক্রিপ্ট, একটা সীমাই, একটা ব্রেকেট, ওই ব্রেকেটের মধ্যে ওনাকে যেভাবে আমার আসলে উপস্থাপন করা দরকার ছিল, সেটা আমার পরিচালকের আহ, সহযোগিতায়, সেটা ওনার জীবনানন্দ দাশের লাইফস্টাইল জেনে, ওনার কাছ থেকে জেনে, এবং আমরা কোন কোন বিষয়গুলোকে কেন আমরা সামনে নিয়ে আসছি, কোন বিষয়গুলো এই সিনেমায় আমরা একটু দেখাতে চেয়েছি, তো ওই অনুযায়ী ধরে ওটাকে মিনিংফুল করার একটা চেষ্টা আমার ছিল। আহ, এই লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আমি একটু জানতে চাচ্ছি যে ছবি তো অনেকগুলো মুক্তি পেয়েছে, দর্শক ভাগ হবে সেটাও স্বাভাবিক, কিন্তু এই ছবিটাতে দর্শকের যে আলাদা রকমের আগ্রহ আমি দেখতে পাচ্ছি সাংবাদিক হিসেবে, আপনি কি এতটা আশা করেছিলেন কিনা শুরুতে? এই ফিল্মটা আশা তো ছিলই, আশা তো ছিল, একটা সিনেমা করছি, এত কষ্ট করছি, আমরা সবাই দেখবে, এই আশা থাকবে না? কিন্তু অনেক মানে অনেক বেশি মজা পাওয়া যায়, অনেক বেশি কি বলা যায়, যে আড়ম্বরপূর্ণ এই বিষয়গুলো যেটা থাকে, যেটার প্রতি আমাদের আকর্ষণ থাকে, এই ফিল্মটাও না এরকমই আড়ম্বরপূর্ণ ফিল্ম। নির্মাণের দিক থেকে, অভিনয়ের দিক থেকে, এটার মিউজিক, এটার যে লোকেশন, এটার যে মানে টোটালটা বলবো যে নির্মাণ মুন্সিয়ানাটার কথাও যদি বলি, এবং আমাদের গল্প, আমাদের জীবনানন্দ, আমাদের বনলতা সেন, তাকে কে না মানে খুঁজেছে জীবন। তো আমাদের প্রত্যেকের কল্পনায় একটা বনলতা সেন আছে আর কি। বনলতা সেন কবিতাটা যাদেরই পাঠ করা, তার মতো করেই বনলতা সেনকে ইমাজিন করা। তো সে তার সাথে রিলেট করতে আসবে এখানে, এবং অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। জীবনানন্দকে যারা ভালোবাসেন, তার কবিতা যারা পড়েছেন, তারা অবশ্যই আসবেন, এবং বনলতা সেনকে দেখতে, এবং তার কল্পনার সাথে কতটা মিল মিলছে, বা আসলে জীবনানন্দ কোন কোন পথে পাড়ি দিয়ে এই বনলতা সেন কবিতাটা আনলেন, সেই জার্নি ওনারা দেখবেন। তো এটা একটা থ্রিলিং জার্নিও বটে। তো এটা একটা প্রেমের জার্নি, থ্রিলিং জার্নি, এবং সেই সাথে জীবনানন্দের যে লাইফস্টাইল, জীবনানন্দের যেই জীবনযাপন, সেই জীবনযাপনকে আমরা এখানে পাবো। তো সব মিলিয়ে এটা খুবই চমৎকার একটা ফিল্ম। আমি আশা রাখি যে এখন তো ভরপুর সবাই দেখছে, সামনে বেশ কিছুদিন সময় সুযোগ যখনই যার যার হবে, সবাই দেখবে সিনেমা। আমরা বলি যে শিল্পীর একটা লাইমলাইটে থাকেন, মানে তো এই মুহূর্তে তো আপনি যখন এটা আমাদের গল্প আসলো ভীষণ লাইমলাইটে ছিলেন, এখনও আছেন। সেই মুহূর্তে ছবিটা আসছে, এটা কি বনলতা সেনের জন্য প্লাস কিনা? মানে ওই যে লাইমলাইটে থাকার জন্য তো দর্শকের একটা আলাদা স্পটলাইট থাকে ওই তারকার উপর। হ্যাঁ, তা তো বটেই। সব কাজই সব কাজের জন্য মোটামুটি আমার কাছে মনে হয় যে সহায়ক। একটা কাজ ভালো হলে সেটার দর্শক অন্য একটা কাজে আরও বাড়ে। অবশ্যই ধরেন যে আমাদের পরিচিতি, আমাদের কাজের পরিচিতি সব মিলিয়ে এক ধরনের ইয়ে হয়। আর কতটা লাইমলাইটে আমি আছি তা আমি জানি না, এটা আপনারা জানেন। আমি তো কাজ করে যাচ্ছি, কাজ করি, আমার মতো থাকি আর কি। এখন যদি বলেন যে লাইমলাইটে থাকার কারণে এখানে দর্শক আরও আসলো কিনা, আমার মনে হয় বনলতা সেনকে ভালোবেসে আসছে, জীবনানন্দ দাশকে ভালোবেসে আসছে, এবং উজ্জ্বল ভাইয়ের এই ফিল্মটা, উজ্জ্বল ভাইয়ের যে ধরনের ফিল্ম করেন, ওনার একটা আলাদা দর্শক আছে, ওনারা আসছেন, এবং আমাদের দর্শক আসছেন, আমার সোহেল মণ্ডল ভাইয়ের, নাবিলা আপুর। তো সেটা তো বটেই, সব মিলিয়ে তো, সবাই মিলে আবার এটার হাইপটাই ধরেন অন্য একটা কাজে আবার পড়বে, তাই না? এইখান থেকে কিছু দর্শক আমার সামনে হয়তো এটা আমাদেরই গল্প দেখবে, আবার এটা আমাদেরই গল্পের যারা দর্শক তারা এখানে এসে দেখবে, সামনে আরও কিছু আসবে সেখানে যাবে। তো এইভাবেই ধীরে ধীরে দর্শক তৈরি হয়। তো আমারও সৌভাগ্য যে আমার দর্শক আমাকে কারণে অকারণেই ভালোবাসে। যাই করি ওনারা পছন্দ করেন, এবং আমাকে বেশ ভালোবাসেন। তো ওনাদের এই ভালোবাসা নিয়ে ভালো কিছু করে যাব, এই চেষ্টা আমার আছে এবং থাকবে ইনশাল্লাহ।